তুমি কি দেখেছো কবু ফুটবলের শ্রেষ্ঠ জাতির পরাজয়, অবহেলা অবজ্ঞায় ওখানে যে হয় প্রতিবার ক্ষয়। ফ্রান্সের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচটা কেবল স্কোর লাইনেই সীমাবদ্ধ নয়, বাটখারায় মাপা হয়ে গেল বিশ্বকাপে এই ব্রাজিলের অবস্থাটা কেমন হতে পারে। কোথাও যে একটা কমতি আছে তা কার্লো আপনার নিট অ্যান্ড ক্লিন গ্লাসের ভেতর দিয়ে একজন নেইমারের নামটা দেখা যায় তো, নাকি ইনজুর্ড কারো নাম আপনার মুখে রোচে না। ছন্ন ছাড়া ব্রাজিল, এলোমেলো খেলার প্যাটার্ন, মাঠে যেন কিছু একটা নেই নেতা। মাঠের ফুটবলে একজন নেতাকে মিস করছে ব্রাজিলের তরুণরা। নেইমার হতে পারতেন সেই লিডার যার কথায় দল বারবার লড়ত, জেতার জন্য মরিয়া হয়ে উঠত। মেসির আর্জেন্টিনাকে দেখেছেন তো, ঠিক তেমন। ব্রাজিলের হেক্সা মিশনে কোনো একটা কমতি থাকলে সেটা নিশ্চয়ই নেইমারের না থাকা। কিলিয়ান এমবাপে তো বলেই দিলেন বিশ্বকাপটা ওর কাছে নেইমার ছাড়া কল্পনাও করা যায় না। রোনালদিনিও সহ আরও কত মহাতারকাদের মুখেও একই কথা, এই দলে নেইমারকে চাই। স্বয়ং নেইমারেরও ইচ্ছা এই বিশ্বকাপের পার্ট হবেন। খুব বেশি সম্ভাবনা এখনো নেই যে নেইমার জুনিয়রকে ডেকে বিশ্বকাপে খেলাবেন কার্লো আনচেলত্তি। ফ্রান্সের বিপক্ষে এই হারও ব্রাজিল কোচের পরিকল্পনায় কোনো ছেদ হয়তো ফেলবে না। তবে প্রশ্ন ঠিকই রয়ে যাবে, নেইমারকে একটা সুযোগ আনচেলত্তি দিতে পারতেন কিনা, কিংবা এখনো পারেন কিনা। বিশ্বকাপ শুরুর আগে যে রিয়েলিটি চেক ব্রাজিলের পড়েছে সেটা এই দলটার জন্য পরিকল্পনায় পরিবর্তন আনার জন্য জোর দাবি তো জানিয়েই রাখে। কখনো কখনো এক্সপেরিয়েন্স ম্যাটার করে, কিন্তু কার্লো আনচেলত্তির দলের নয়া মুখের অগ্রাধিকার বেশি। এটাও কোনো ক্ষেত্রে ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারে। হেক্সা মিশনের টার্গেটটা ব্রাজিল মুখে মুখে নিলেও খাতা কলমে কতটুকু এগুতে পেরেছে সেটাও বড় প্রশ্ন। আবু নাইম, ৭১।